আমার রাসূল একবার সাহাবায়ে কেরামের মধ্যে, আমার রাসূল যখন মদিনায় আসলেন, মিষ্টি পানির বড় অভাব মদিনার মধ্যে। অনেকগুলো কূপ আছে, কিন্তু কূপের পানি লবণাক্ত। লবণ পানি, মিষ্টি পানি খুব একটা নাই। আমার নবী ফরমান জারি করলেন, মান ইয়াহফিরু বি'রা রুমা ফালাহুল জান্নাহ। মদিনার মধ্যে একটা কূপ ছিল, যে কূপের নাম হচ্ছে বীরে রুমা। কি নাম? রুমা। মালিকের নাম হচ্ছে রুমা, তার নামে কূপের নাম হচ্ছে বীরে রুমা। আমার নবী বললেন, যে বান্দা এই বীরে রুমা কিনতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। নবী চাইলে জান্নাত দিতে পারেন কিনা? কিসের বিনিময়ে? একটা কূপের বিনিময়ে নবী চাইলে জান্নাত দিতে, আবার কোনো কিছু ছাড়াও নবী চাইলে জান্নাত দিতে পারেন। জান্নাতের মালিক কে বলেন না? আরো জোরে বলেন, জান্নাতের মালিক। নবী চাইলে যাকে ইচ্ছা বন্টন করতে পারে। মালিকের বন্ধু চাইলে মালিকের সম্পদ যেমনি ইচ্ছা বন্টন করতে পারেন। এটা আমাদের আকীদা। কারণ নবী তো আল্লাহ থেকে দূরের কেউ না, আল্লাহর বন্ধু। তো বন্ধু চাইলে বন্ধু সম্পদ কি করতে পারেন? বন্টন করতে পারেন। আমরা যখন গুনাহের সে বিশাল লিস্ট নিয়ে আমরা যখন দাঁড়িয়ে যাব রাসূলের সামনে, তখনও যদি উম্মত পরিচয়ে তিনি চান, আমাদের উপর দয়া করে আমাদেরকেও তিনি জান্নাত দিতে পারবেন। এই শাফাতের ক্ষমতা নবীর কাছে আছে না নেই? আমার নবী বলছেন, যে ব্যক্তি এই কূপটা কিনে দিবে তার জন্য জান্নাত। তখন ফাহাফারহা ওসমান বলে, যখন বীরে রুমা কেনার জন্য আমার নবী বললেন, 35,000 দিরহাম দিয়ে, 35,000 দিরহাম দিয়ে হযরত ওসমান ওই বীরে রুমা কিনলেন। কেনার পরে যে কূপের পানি আগে বিক্রি হতো, হযরত ওসমান সেই কূপের পানি মুসলমান এবং গায়রে মুসলমান সবার জন্য উন্মুক্ত করে দিলেন। এরপরে আমার নবী আরেকদিন বললেন, যে ব্যক্তি, আমরা তাবুকের যুদ্ধের মধ্যে যাব, যে ব্যক্তি তাবুকের যুদ্ধের প্রস্তুতির জন্য সহযোগিতা করবে, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আমরা সবসময় শুনি হযরত সিদ্দিক আকবর নিজের সমস্ত সম্পদ এনেছেন, ফারুক আজম অর্ধেক সম্পদ এনেছেন। ওই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি যিনি দান করেছেন, ওই জাতের নাম হযরত ওসমান। কি দিয়েছেন শুনেন। প্রথমত 300টা উট দিয়েছেন। কয়শো উট? আরো জোরে বলেন, কয়শো উট? 300, যার মধ্যে 200 উটের মধ্যে যুদ্ধের সরঞ্জাম ছিল, তলোয়ার, বর্ম, আরো যা কিছু যুদ্ধ করতে লাগবে যুদ্ধের সরঞ্জাম ছিল 200 উটের উপর। ওই সরঞ্জামগুলো হযরত ওসমান কিনে দিয়েছেন। আরো 100 উট, যেগুলার পিঠের মধ্যে খাবার কিনে খাবার তুলে সেই উটগুলাকে যুদ্ধের জন্য দান করে দিয়েছেন। কয়শো হলো? 300। এই 300-র পিছনে কিন্তু মানুষ ওঠার কোনো সুযোগ নাই। 100-র পিছনে খাবার, 200-র পিছনে অস্ত্র। এরপরে আবার 900টা উট আল্লাহ রসুলের দরবারে এনে দিন, ইয়া রাসূলুল্লাহ, এই 900টা উট সৈন্যরা চড়ে যুদ্ধ করার জন্য। এরপরে 100টা ঘোড়া এনে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 100টা ঘোড়া, এগুলো যোদ্ধারা এই ঘোড়াগুলোর উপর চড়ে যুদ্ধ করার জন্য। এরপর হাদিসের মধ্যে আসছে, হযরত ওসমান ঘরের মধ্যে গেলেন, যা টাকা পয়সা ছিল একটা থলের মধ্যে নিলেন, একটা কাপড়ের মধ্যে নিলেন, নিয়ে এসে আমার রাসূলের সামনে এরকম থলেটা খুলে দিয়েছে। খুলে দিয়ে সাহাবায়ে কেরাম বলছেন, কমে ওই থলের মধ্যে 1000 দিনার তথা 50 কেজি স্বর্ণ ওই থলের মধ্যে ছিল। কয় কেজি? ভরি না, কেজি। 50 কেজি। এবং সাহাবায়ে কেরাম বলছেন, বলে এই যে আমরা বললাম 900, 100, বলে এগুলো হচ্ছে হযরত ওসমান বলেছেন 100। 100-র জায়গায় 120টা দিয়েছেন, 10টা দিয়েছেন, 30টা দিয়েছেন। বলেছেন আমি 900 উট দেব, দেওয়ার সময় 940টা দিয়েছেন। বলেছেন 100 ঘোড়া দেব, দেওয়ার সময় 100-র বেশি দিয়েছেন। অর্থাৎ হযরত ওসমান যা ওয়াদা করেছেন দেওয়ার সময় আরো বেশি বেশি সংখ্যার মধ্যে দিয়েছেন। বাট যা পাবলিকলি ঘোষণা হয়েছে আমরা সেগুলো হাদিসের মধ্যে বর্ণনা করছি। অর্থাৎ ওই যুদ্ধের মধ্যে সর্বোচ্চ দান তিনি করেছেন।
করার পরে আমার নবী কি বলছেন দেখেন। আমার নবী বলছে মা আলা ওসমান মা আমিলা বা'দা হাদিহি, মা আলা ওসমান মা আমিলা বা'দা হাদিহি। আমার নবী তিনবার বললেন, বলে আজকের দিনের পরে আমার ওসমান যদি কোনো আমল না করে তার জন্য জান্নাত পাইতে কোনো অসুবিধা হবে না। আজকের পরে ওসমানের আর কোনো আমলের দরকার, বলেন না আমলের দরকার নাই। এখন আমলের দরকার নাই, নবী বলে দিয়েছেন। আমার জন্য কি এরকম কোন সার্টিফিকেট আছে যে আমার আমল লাগবে না? আপনার জন্য আছে, কিন্তু হযরত ওসমানের জন্য সার্টিফিকেট ছিল যে আজকের পরে ওসমান যদি কোনো আমল না করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, আমি নবী জিম্মা নিচ্ছি তার জান্নাত কেউ আটকাতে পারবে না। পরের দিন থেকে হযরত ওসমান নামাজ ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, রোজা ছেড়ে দিয়েছেন, দান সদকা যেহেতু এতদিন করে সার্টিফিকেট চলে আসছে জান্নাত, তা আর তো দান সদকার দরকার নাই, আছে না নাই? তো ওনারা যত বেশি দিয়েছেন, সার্টিফিকেট যত জমেছে তত বেশি আরো বেশি আল্লাহর রাস্তায় দান করেছে। আল্লাহ রাসূল বলছেন আর আমলের দরকার নাই, এই কারণে তাহাজ্জুদ বন্ধ হয় নাই, ইবাদত কোনো অংশে কম হয় নাই। আর আজকে যদি আমাকে সার্টিফিকেট দেওয়া হয় যে তোমার আর ইবাদতের দরকার নাই, তাহলে আর মসজিদে ট্রেনেও তো আনা যাবে না। ওই কেরান আছে না, কেরান যদি লাগাইও দেয় রশি ছিঁড়ে যাবে, মাগার আমি আর মসজিদে আসবো না। আমাদের আমলের দরকার আছে জেনেও তো আমরা মসজিদে আসি না। আজ ওই সার্টিফিকেট একবার দিয়ে দেওয়া হয়, লাগবে না, আর পাওয়া যাবে। আমলের দরকার আছে জেনেও জুমার পরে কালেকশন হইলে 2 টাকা সিরা নোটটাই ওখানে ফেলি। আর যদি আল্লাহ একবার বলে দেয় যে তুমি এই কাজটা করছো, আর দান না করলেও চলবে, জান্নাত গ্যারেন্টি, 1 পয়সাও আমাদের থেকে আর কেউ বের করতে পারবে না। তো সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় কারামত কি? ওনারা জানতেন জান্নাত ওনাদের জন্য নির্ধারিত, ওনারা জানতেন শাহাদাত ওনাদের জন্য নির্ধারিত, ওনারা জানতেন ওনাদের জন্য আমল না করলেও চলবে। আমার রাসূল থেকে এমন সার্টিফিকেট পাওয়ার পরেও 1 সেকেন্ডের জন্য আমল থেকে না সরা, এটা সবচেয়ে বড় কারামত। 1 ওয়াক্ত নামাজ না ছাড়া, দান না ছাড়া, সদকা না ছাড়া আরো বেশি করা, এটা সবচেয়ে বড় কারামত। এখন জিজ্ঞেস করেন কেন করলেন? কেন করলেন? কারণ এই করার মধ্যে যে কি মজা, এই করার মধ্যে যে কি আনন্দ, এই দানের মধ্যে যে কি আনন্দ, নামাজের মধ্যে যে কি আনন্দ, সেটা ওসমানে গনি জানতেন। আমরা সে খবর জানি না বিধায় আমাদেরকে বেঁধে আনাও অনেক বড় মুশকিলের ব্যাপার, অনেক বড় মুশকিলের ব্যাপার। সাহাবায়ে কেরামের পায়ের মধ্যে যখন তীর ঢুকতো, বলে নামাজে দাঁড়াইলে ওই তীর বের করে ফেললেও খবর পাবে না। তো ওনাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যেও পার্থক্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে ওনাদের নকশা কদমে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওনাদের মতো খাদিম ইসলাম, ইসলামের খেদমাত, আমল, দান, সাদকা, ইবাদত, রিয়াজত ওনাদের মতো করে আল্লাহ আমাদেরকে করার সে তৌফিক দান করুক, আমিন।